হচ্ছে কাজ করেছি, বাট আজকে আমরা ফুললি একটা প্রজেক্ট বিল্ড আপ করবো এবং এই যে প্রজেক্টের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আমরা AWS-এর মধ্যে কীভাবে পাঠাবো সে বিষয়টা আমরা আজকে দেখব। তো বেসিক্যালি আমরা আজকে আমরা এর আগে তো হচ্ছে ওয়েদার মনিটরিং সিস্টেম বানাইছিলাম, রাইট? তো ওয়েদার মনিটরিং সিস্টেমে আমরা কী করেছিলাম, ওইটা হচ্ছে আমরা ব্লিঙ্ক সার্ভারে হচ্ছে আমরা পাঠাইছিলাম। বাট আজকে আমরা সেম প্রজেক্টই, বাট আমরা হচ্ছে আজকে যে সার্ভারটি রয়েছে AWS সার্ভারে কীভাবে আমরা ডেটাগুলো পাঠাবো একসাথে। আমরা তো একটা সেন্সরের এতক্ষণ পর্যন্ত একটা সেন্সরের ডেটা পাঠিয়েছি, বাট মাল্টিপল সেন্সরের ডেটা পাঠাতে গেলে আমাদেরকে কী কী করতে হবে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে প্রথমত ওয়েদার স্টেশন কী এই জিনিসটা সম্বন্ধে তো আপনাদেরকে বলেছেই। এরপর হচ্ছে এটা তৈরি করতে কী কী রিকোয়ারমেন্ট কম্পোনেন্টের প্রয়োজন পড়বে, কী কী ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে সে বিষয়ে আপনাদেরকে বলবো এবং এটার সার্কিট ডায়াগ্রাম বলবো। অ্যান্ড সবশেষে আমরা AWS সার্ভারটি সেট আপ করবো এবং সেখানে আমরা ডেটাগুলো পাঠাবো এবং ফুললি প্রোগ্রাম করে আমরা ডেটাগুলো সেখানে পাঠাবো এবং ভিজুয়ালাইজ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমত আপনারা তো অবশ্যই জানেন প্রিভিয়াস যে ক্লাসটি করেছেন আমাদের 11th or 12 নাম্বার ক্লাসে যে আমরা ওয়েদার স্টেশন নিয়ে কাজ করেছিলাম। তো সেখানে আমরা কি যে টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে এয়ার কোয়ালিটি, এয়ার প্রেশার, এই সকল বিষয়গুলো, অ্যালটিটিউড, এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে মেজর করেছিলাম এবং ডিরেক্টলি হচ্ছে আমরা ব্লিঙ্কের মাধ্যমে ভিজুয়ালাইজ করেছিলাম, রাইট? তো এখানে আমাদের এই যে ডিভাইসটি ওয়েদার স্টেশন ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কিছু কম্পোনেন্টের প্রয়োজন পড়বে। তো প্রথমত মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা কি চুজ করছি, আমরা হচ্ছে ESP32 চুজ করছি। এটা হচ্ছে একটি ওয়াইফাই মডিউল প্লাস আপনাদেরকে তো এর আগে বলেছি যে এটা হচ্ছে অনেক ভেরিয়াস পারপাসে কাজ হয় এবং এটা একটা অ্যাডভান্স মাইক্রো কন্ট্রোলার। তো এরপরে আমরা টেম্পারেচার, হিউমিডিটির জন্য হচ্ছে আমরা DHT11 সেন্সর ব্যবহার করছি। এয়ার প্রেশার এবং অ্যালটিটিউড মেজার করার জন্য হচ্ছে BMP180 প্রেশার সেন্সর ব্যবহার করছি এবং রেইন পসিবিলিটির জন্য আমরা রেইন সেন্সর ব্যবহার করছি। অ্যান্ড MQ135 যে সেন্সরটি রয়েছে সেটা হচ্ছে আমরা এয়ার কোয়ালিটি মনিটরিংয়ের জন্য, মানে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কী পরিমাণ আছে সেটা মেজার করার জন্য আমরা MQ135 ব্যবহার করছি। এবং এই সকল কিছু ভিজুয়ালাইজ করার জন্য আমরা LCD 20x4 I2C ডিসপ্লে আমরা কিন্তু ব্যবহার করছি। এই সেন্সরগুলো কানেকশন দেওয়ার জন্য জাম্পার ওয়্যার ব্যবহার করছি এবং একটি ব্রেডবোর্ড ব্যবহার করছি। এবং সবশেষে আমরা এই যে সকল ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো আমরা AWS সার্ভারে পাঠানোর জন্য আমরা সার্ভারটি হচ্ছে ব্যবহার করব। AWS অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিস আমরা হচ্ছে ব্যবহার করব। তো এই হচ্ছে মূলত সার্কিট ডায়াগ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে রেঞ্জ সেন্সর রয়েছে সেটা হচ্ছে D34-এ হচ্ছে আমরা কানেকশন দিয়েছি। এরপর হচ্ছে MQ135 কোথায় দিয়েছি, MQ135 D35-এ দিয়েছি। এরপরে আমাদের BMP180 যেটা ছিল এইটা কি করেছি আমরা SDA এবং SCL, অর্থাৎ SDA দিয়েছি হচ্ছে D21-এ এবং SCL দিয়েছি D22-তে। আর DHT11 কোথায় দিয়েছি D4-এ, এই যে 4 নাম্বার পিনে। এবং যেগুলো পজিটিভ কানেকশন সেগুলো পজিটিভে দিয়েছি, নেগেটিভগুলো গ্রাউন্ডে দিয়েছি। অ্যান্ড BMP180 কিন্তু 3.3 ভোল্ট সাপোর্ট করে, হ্যাঁ, এর বেশি দিলে কিন্তু সেটা পুড়ে যাবে। তো সেই জন্য আমরা BMP180 VCC পিনটা দিয়েছি 3.3 ভোল্টে এবং গ্রাউন্ডটা দিয়েছি কোথায়, গ্রাউন্ডে। তো এই হচ্ছে আমাদের মূল সার্কিট ডায়াগ্রাম। আপনারা তো এর আগে দেখেছেন, তো বিস্তারিত এখানে বলার কিছুই নেই। তো চলুন এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি এইটা কিভাবে আমরা কানেকশনগুলো দিব ব্রেডবোর্ডে, চলুন সরাসরি আমরা সে বিষয়ে আমরা দেখে আসি। তো প্রথমে হচ্ছে আমরা যে মাইক্রো কন্ট্রোলারটি ব্যবহার করছি সেটা হচ্ছে কি ESP32 মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে সেই ESP32 মাইক্রো কন্ট্রোলার, এটার মাধ্যমে আমরা মূল প্রোগ্রামিংটা করব। এরপর আমরা কি সেন্সর ব্যবহার করেছি, আমরা হচ্ছে তাপমাত্রা নির্ণয় করার জন্য হচ্ছে DHT11 সেন্সর ব্যবহার করেছি। গ্যাস কার্বন ডাইঅক্সাইড নির্ণয় করার জন্য কি ব্যবহার করেছি, MQ135 সেন্সরের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে গ্যাস নির্ণয় করব। এরপর হচ্ছে কি তাপমাত্রা বাতাসের মধ্যে পরিবেশের হচ্ছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ণয় করার জন্য কি একটি গ্যাস সেন্সর ব্যবহার করেছি। এখন আর হচ্ছে এই সব ডেটাগুলো হচ্ছে
ভিজুয়ালাইজ করার জন্য আমরা হচ্ছে একটি 20x4 ডিসপ্লে ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20x4 ডিসপ্লে, যেটার মধ্যে কি আছে, 4টা রো রয়েছে এবং 20টা কলাম রয়েছে। আমরা এর আগে দেখেছিলাম 16x2 ডিসপ্লে, যেটার মধ্যে 2টা রো ছিল এবং 16টা কলাম ছিল। তো এরপরে হচ্ছে একটি ব্রেডবোর্ড ব্যবহার করেছি এবং আমরা এই ডিভাইসগুলোর সাথে, এই মাইক্রোকন্ট্রোলারের সাথে সেন্সরগুলো কানেকশন দেওয়ার জন্য আমরা কিছু প্রয়োজনীয় জাম্পার ওয়্যার ব্যবহার করেছি এবং বাতাসের মধ্যে চাপ নির্ণয় করার জন্য আমরা BMP 180 সেন্সর ব্যবহার করেছি। সেন্সরটা অনেক ছোট, বাট এই সেন্সর দিয়ে আমরা হচ্ছে বাতাসের মধ্যে বায়ুর চাপ এটা দিয়ে নির্ণয় করব। তো চলুন আমরা হচ্ছে এবার কানেকশনগুলো দিয়ে নেই। ব্রেডবোর্ডের মধ্যে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলারটা বসাবো এবং আদার যে সেন্সরগুলো আছে সেগুলো সব বসাবো। তো শুরুতে হচ্ছে আমরা একটি ব্রেডবোর্ড নিয়ে নেব। ব্রেডবোর্ডের সাথে আমরা হচ্ছে এখানে 2টে ব্রেডবোর্ড নিয়েছি, কারণ আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে একটি ব্রেডবোর্ডে হচ্ছে আমাদের যে মাইক্রোকন্ট্রোলারটি রয়েছে সেটা হচ্ছে যদি আমরা কানেকশন দিই তাহলে পুরো টার্মিনালটা ব্লক হয়ে যাবে, আমরা যে পিনগুলোর যে কানেকশনগুলো আছে সেটা আমরা দিতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা 2টা হচ্ছে ব্রেডবোর্ড একসাথে অ্যাটাচ করে এটার মিডিল ওরিয়েন্টেডে আমরা হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারটি বসাবো। এরপরে আমাদের তো যেহেতু এখানে অনেকগুলো সেন্সর, কিন্তু আমাদের টার্মিনাল রয়েছে মাত্র একটি 5 ভোল্ট কানেকশনগুলো দেওয়ার জন্য। তো আমরা কি করব, এখানে আমরা ভিন এবং হচ্ছে গ্রাউন্ড 2টা হচ্ছে কমন হিসেবে নিয়ে নেব এইখানে, যাতে কি হয় আমাদের যে বাকি যে সেন্সরগুলো রয়েছে সেই সেন্সরগুলোর হচ্ছে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য যেন আমাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। তো আমরা হচ্ছে 2টা ব্রেডবোর্ড ওয়্যার নিয়ে নেব। এগুলোকে বলা হয় হচ্ছে ব্রেডবোর্ড ওয়্যার, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ব্রেডবোর্ডে হচ্ছে কানেকশন দিতে আমাদের সুবিধা হয়। এগুলো জাম্পার ওয়্যার ছাড়াও এগুলোকে বলা হয় ব্রেডবোর্ড ওয়্যার। তো আমরা ভিনটা নিয়ে নেব পজিটিভ 5 ভোল্ট, এই যে রেড কালারের যে লাইনটা রয়েছে সেটাকে আমরা 5 ভোল্ট হিসেবে ধরে নিচ্ছি, এবং যেটা গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডটা নিয়ে নেব কোথায়, গ্রাউন্ডটা নিয়ে নেব ব্লু কালারের যে টার্মিনালটা রয়েছে সেখানে। তো আমাদের হচ্ছে 2টা কমন টার্মিনাল নেওয়া হয়ে গেল, একটি 5 ভোল্ট এবং হচ্ছে একটি গ্রাউন্ড। এরপরে আমরা কি করব, আমরা আমাদের সেন্সরগুলো হচ্ছে কানেকশন দেব একে একে। তো প্রথমে রয়েছে হচ্ছে BST11 সেন্সর। এখানে রয়েছে 5 ভোল্ট, গ্রাউন্ড এবং হচ্ছে একটি ডাটা পিন। BST11 এ 3টা পিন রয়েছে। তো আমরা 5 ভোল্টটা দিয়ে দেবো রেড কালারের যে টার্মিনালে আছে সেখানে। এরপরে গ্রাউন্ডটা দিয়ে দেবো গ্রাউন্ডে। এবং আমাদের যে ডাটা পিনটা রয়েছে, এই মিডিলের যে পিনটা রয়েছে এটা হচ্ছে ডাটা পিন। এই ডাটা পিনটা কোথায় যাবে, এই ডাটা পিনটা আমরা মাইক্রোকন্ট্রোলারের এই যে D4 যে পিনটা রয়েছে D4 পিনে হচ্ছে আমরা কানেকশন দেব। তো
তো আমাদের DST11 কানেকশন কমপ্লিট। এবং আমরা এখন কি করব, আমরা হচ্ছে MQ135 সেন্সরের হচ্ছে কানেকশন দিব। তো MQ135-এ আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে 4টা টার্মিনাল রয়েছে, একটি ভিসিসি, একটি গ্রাউন্ড এবং একটি ডাটা পিন, 2টা ডাটা পিন D0 এবং A0। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা A0 পিনটা নিব। প্রথমে হচ্ছে আমরা ভিসিসির কানেকশন দেব। ফাইভ ভোল্টের কানেকশন দিলাম। আমরা DST11 থেকে যে 5 ভোল্টটা গেছিলো, সেই 5 ভোল্ট থেকে আমরা আবার 5 গ্রাউন্ড ভিসিসির কানেকশন নিলাম। এরপরে কি করব, আমরা সেই নেগেটিভ যে টার্মিনালটা আছে, নেগেটিভ টার্মিনাল থেকে আমরা কানেকশন নেব। এরপরে যে ডেটা পিন যেটা রয়েছে, সেই ডেটা পিনটা আমরা হচ্ছে আমরা কোথায় দিয়েছিলাম, আমরা হচ্ছে D35 নাম্বার হচ্ছে পিন দিয়েছিলাম, আমরা দেখেছিলাম সার্কিট ডায়াগ্রামে। তো চলুন আপনাদের সুবিধার জন্য আমরা আরেকবার দেখে আসি। এরপর হচ্ছে আমরা কি কানেকশন দেব, আমরা হচ্ছে আমাদের যে রেঞ্জ সেন্সরটা রয়েছে, রেঞ্জ সেন্সরটা আমরা কানেকশন দেব। রেঞ্জ সেন্সরেরও সিমিলারলি হচ্ছে আমরা পজিটিভটা হচ্ছে যাবে ভিসিসিটা যাবে হচ্ছে ভিসিসিতে। আমরা প্রথমে হচ্ছে আগে ব্রেডবোর্ডের ওয়্যারগুলো বসাই নেই। তো ভিসিসি এবং হচ্ছে গ্রাউন্ড আমরা গ্যাস সেন্সর থেকে কিন্তু কমনভাবে আমরা নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে BMP180 যে সেন্সর রয়েছে, তো সেই সেন্সরটা কানেকশন দিব। তো তার আগে হচ্ছে আমরা এই যে এখানে যে A0 যে পিনটা রয়েছে, এই A0 যাবে মাইক্রোকন্ট্রোলারের D34 পিনে। আমাদের হচ্ছে মোটামুটি রেঞ্জ সেন্সরের হচ্ছে কাজ কানেকশন দেওয়া শেষ। এখন আপনাদেরকে বলি যে এই রেঞ্জ সেন্সর হচ্ছে কিভাবে কাজ করে। এই রেঞ্জ সেন্সরটি হচ্ছে আমাদের এখানে রেইন ড্রপ যখন পড়বে তখন আমাদেরকে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের সিগন্যাল দেবে যে বৃষ্টি হচ্ছে, আর যদি বৃষ্টি না হয় তাহলে হচ্ছে এটা যদি ড্রাই থাকে তাহলে কোনো রকম সিগন্যাল দিবে না। তো এরপরে আমরা আমাদের যে BMP180 যে সেন্সরটা রয়েছে বায়ুর চাপ এবং অ্যালটিটিউড নির্ণয় করার জন্য, সেই সেন্সরটা হচ্ছে আমরা ব্যবহার করব। এখন হচ্ছে কানেকশন দিব।
তো এটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল যেটা রয়েছে এটা হচ্ছে ভিসিসি। ভিসিসিটা যাবে হচ্ছে আমাদের 3.3 ভোল্টে, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এটা 3.3 ভোল্টে দিতে হবে, কারণ এটা ইনপুট ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট। তো আমরা হচ্ছে 3.3 ভোল্ট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এরপরেরটা হচ্ছে গ্রাউন্ডটা আমরা গ্রাউন্ডে নিয়ে নেব এখানে। এরপরের পিনটা কি? SCL। তো SCL পিনটা আমরা কোথায় নেব? SCLটা নিব হচ্ছে আমরা D22-তে। আমরা এখানে যদি চলে আসি তো এখানে হচ্ছে D22 রয়েছে, D22-তে নিয়ে নেব এবং SDA-টা নিব D21। আমাদের হচ্ছে সেন্সরের মোটামুটি হচ্ছে কানেকশনগুলো দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে ডিসপ্লে কানেকশন দেব। তো ডিসপ্লেতেও সেমভাবে হচ্ছে 4টা টার্মিনাল রয়েছে, যেখানে ভিসিসি, গ্রাউন্ড, SDA, SCL। তো আমরা হচ্ছে প্রথমে ভিসিসি এবং গ্রাউন্ডের কানেকশন দেই। আমাদেরকে এখানে মেল টু ফিমেল জাম্পার ওয়্যার নিতে হবে, কারণ এটা কি আমাদের মেল। তো আমাদের এখানে ফিমেল কানেক্টর দিতে হবে এবং মেল কানেক্টরটা আমরা ব্রেডবোর্ডের সাথে কানেকশন দেব। তো আমরা হচ্ছে যথারীতি কানেকশনগুলো দিয়ে নিচ্ছি। কফি ওয়্যারটা দিব হচ্ছে SDA এবং হচ্ছে অ্যাশ কালারের ওয়্যারটা দিব SCL হিসেবে। তো রেড কালারটা হচ্ছে আমরা পজিটিভ হিসেবে নিয়েছি। তো পজিটিভটা আমাদের কোথায় যাবে? 5 ভোল্টে। এবং অরেঞ্জটা নিয়েছি হচ্ছে গ্রাউন্ডও কোথায় যাবে? গ্রাউন্ডে। এরপর হচ্ছে আমরা কফি কালার যে জাম্পার ওয়্যারটা ছিল সেটা কি নিয়েছিলাম? SDA। তো SDA কোথায় যাবে? মাইক্রোকন্ট্রোলারের D4-এ, D21-এ। এবং হচ্ছে SCL যাবে কোথায়? D22-তে। তো আমাদের হচ্ছে মোটামুটি কানেকশন দেওয়া শেষ। এখন আমরা কি করব? আমরা হচ্ছে একটি USB টাইপ বি মিনি মাইক্রো USB কেবল ব্যবহার করব। এটার মাধ্যমে আমরা হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের হচ্ছে কানেকশন দিব এবং আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেকশন দিয়ে আমরা প্রোগ্রামিং করব। সো গাইস, আমরা তো হচ্ছে এখন ব্রেডবোর্ড দিয়ে আমাদের ESP32 এবং ফুললি একটি ওয়েদার স্টেশন প্রোটোটাইপ আমরা বিল্ড করলাম, কানেকশনগুলো দিলাম। তো এখন আমরা মেইনলি প্রোগ্রামিংয়ে ফিরে যাব। তো প্রথমত আমাদেরকে কিছু লাইব্রেরি ডিক্লেয়ার করতে হবে। তো আমার তো আগে থেকেই কোড তো করা আছে, তো যেন আমাদের সময় বেশি না লাগে সেজন্য হচ্ছে আমি কিছু কোড আমি হচ্ছে কপি পেস্ট করব। তো আমি প্রথমে লাইব্রেরিগুলো নিয়ে নেই এবং আমি কোডগুলো দিব এবং একে একে লাইন বরাবর আমি হচ্ছে সেগুলো বলতে থাকবো। তো প্রথমত আমরা ওয়াইফাইয়ের জন্য হচ্ছে ওয়াইফাই কানেকশনের জন্য আমরা wifi.h লাইব্রেরিটি নিয়েছি। এরপর হচ্ছে ওয়াইফাই ক্লায়েন্ট CQ.h নিয়েছি। এরপরে হচ্ছে পাবলিক সাব ক্লায়েন্ট নিয়েছি, পাব সাব ক্লায়েন্ট। এটা হচ্ছে আমাদের অ্যামাজনের AWS-এর জন্য প্রয়োজন পড়বে। এরপর আমরা কি নিয়েছি? আমরা আর্ডিনো JSON.h-টা নিয়েছি, যে আমাদের জেসনের জন্য হচ্ছে দরকার পড়বে। এরপরে সিক্রেট.h আমাদের কেন দরকার পড়বে? আমরা হচ্ছে সেখানে ওয়াইফাই ক্রিডেনশিয়ালগুলো আমরা এখানে দিব। তো আমরা জাস্ট একটা নিউ ট্যাব ক্রিয়েট করে নেই। তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের যে DHT পিন রয়েছে, DHT, তারপরে MK135, এরপরে হচ্ছে আমাদের রেঞ্জ সেন্সর, এরপরে BMP180, এগুলো হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নেব। তো প্রথমত আমরা হচ্ছে আমাদের যে DHT11 আছে সেটা আমরা
কত নাম্বার পিনে দিয়েছিলাম, 4 নাম্বার পিনে। তো আমরা এটা ডিফাইন করে দিলাম। এরপর আমরা কি ডিফাইন করব, MQ135 MQ135 পিন আমরা কত নাম্বার পিনে দিয়েছিলাম, 35-এ। এবং আবারও রেঞ্জ সেন্সরটা ডিফাইন করতে হবে। তো বেসিক্যালি আমাদের পিনগুলো ডিফাইন করা শেষ। এখন আমরা কি করব, ডিএসটিটা যে ডিএসটি রয়েছে সেটা আমরা ডিএসটি ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডিএসটি পিন এবং ডিএসটি টাইপটা ইনিশিয়ালাইজ করে দেব। তো এখানে আমাদেরকে ডিএসটি টাইপটাও ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা আবার হচ্ছে ডিফাইন দেই, দেন ডিএসটি টাইপটা আমরা নিয়ে নেব। ডিএসটি টাইপ কি, ডিএসটি 11। তো এখন আমরা এর মধ্যে হচ্ছে ডিএসটি টাইপ, প্রথমত হচ্ছে ডিএসটি পিন এবং ডিএসটি টাইপটা ডিএসটি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নেব। এরপর আমরা যে অ্যাডাফ্রুট যে ভিটা রয়েছে BMP180, এটার মধ্যে আমরা BMP ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করব। তো জাস্ট আমরা হচ্ছে অ্যাডাফ্রুট নিয়ে নিই, অ্যাডাফ্রুট BMP085, দেন এখানে আমরা BMP যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দেব। তো আমাদের হচ্ছে এখানে মোটামুটি ইনিশিয়ালাইজ করা শেষ। এখন আমরা লিকুইড ক্রিস্টাল ডট এইচ যেটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করে নেব। তো সিম্পলি আমরা এখানে লিকুইড ক্রিস্টাল ডট এইচ যেটা রয়েছে এখানে আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করে দিয়েছি এবং আমাদের যে এটা রয়েছে 20x4 সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা যে এটা রয়েছে যে আমাদের যে AWS এর যে পাবলিশ যে টপিকটা রয়েছে পাবলিশ এবং সাবস্ক্রাইব, সেটা আমাদেরকে এখন এখানে ডিক্লেয়ার করতে হবে। তো পাবলিশ এখানে টপিক আমরা দিয়ে নেব। তো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আমি জাস্ট টেস্ট/পাবলিশ দিলাম। আপনারা এখানে যে ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমরা আরও একটি নেব সাবস্ক্রাইবের জন্য। তো আবারও হচ্ছে এখানে আমরা দিলাম টেস্ট/সাব। তো এখন আমাদেরকে যে ইটা রয়েছে ওয়েব ক্লায়েন্ট এবং পাবসাব ক্লায়েন্ট সেটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা জাস্ট ওয়েব ক্লায়েন্ট সিকিউর দিয়ে নেট দিয়ে হচ্ছে ওয়েব ক্লায়েন্টটা সিকিউর করলাম এবং পাবসাব ক্লায়েন্টের মধ্যে সেই নেটটা আমরা এখানে ইনক্রিমেন্ট করে দিলাম। এরপর আমাদেরকে কিছু ভ্যারিয়েবলস নিতে হবে। কী ভ্যারিয়েবলস, যে টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে হচ্ছে প্রেশার, এয়ার কোয়ালিটি, এগুলো ডেটাগুলো আমরা স্টোর করার জন্য আমরা হচ্ছে ফ্লোট টাইপের কিছু ভ্যারিয়েবলস আমরা ডিক্লেয়ার করব। তো সিম্পলি আমরা হচ্ছে হিউমিডিটি, টেম্পারেচার, প্রেশার, তারপরে BMPর মধ্যে কিন্তু টেম্পারেচার নির্ণয় করা যায়, আর এয়ার কোয়ালিটি MQ135-এর ডেটাগুলো আমরা কালেক্ট করব। এরপরে আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে রেইনের জন্য যে রেইন হচ্ছে কিনা সেটা হচ্ছে ট্রু এবং ফলসের জন্য আমরা একটু বুলিয়ান নিয়েছি, এক্সপ্রেশন নিয়েছি, ইজ রেইনিং। প্রথমত ফলস আসবে এবং আমাদের যে ডেটা সেন্ড করার যে ইন্টারভালটা আছে সেটা আমরা 5 সেকেন্ড পর যে ডেটা পাঠাচ্ছি সেটা আমরা এখানে সেট করে দিয়েছি 5000 মিলিসেকেন্ড। তো এখন আমাদেরকে AWS যে MQTT কলব্যাক রয়েছে সেটা আমাদেরকে সেট করতে হবে পেলোড দেওয়ার মাধ্যমে। তো আমরা জাস্ট একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নেব প্রথমত। তো প্রথমত হচ্ছে আমরা ভয়েড মেসেজ রিসিভড দিয়ে হচ্ছে আমরা
একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি যে মেসেজ রিসিভ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো এর মধ্যে হচ্ছে আমরা কিছু ক্যারেক্টার নিয়েছি, যেমন টপিক, বাইট, পেলোড এবং আনসাইন ইন্টিজার লেন্থ। তো যদি আমাদের এইটা হয় যে প্যাকেটটা যদি রিসিভ হয় তাহলে রিসিভ দেখাবে এবং টপিকটা দেখাবে। এরপর আমরা এডাব্লিউএস এর সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা আরও একটি নিয়ে নেব, ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নেব। তো সেটা নেওয়ার আগে আমরা হচ্ছে সিক্রেট ডট এইচে আমরা যে ক্রিডেনশিয়ালগুলো আছে সেগুলো আমরা হচ্ছে সেট করে নেই। তো প্রথমত হচ্ছে আমরা যে এসএসআইডি এবং পাসওয়ার্ড আছে সেগুলো আমরা ডিফাইন করে নেব। তো এখানে মূলত আমরা এসএসআইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছি। এরপরে হচ্ছে থিং নেম যেটা ছিল, যে আমরা হচ্ছে এখানে যে থিং নেমটা দিয়েছিলাম কনসোলে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা এখানে থিং নেম কোনটা দিয়েছিলাম, তো ESP32 টেস্ট। তো আমরা এখানেই ডাটাটা পাঠাই। তো আমরা জাস্ট ওখানে এটা হচ্ছে ডিরেক্টলি কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিয়েছি, নর্মালি এখানে বসাই দিয়েছি। এরপরে আমাদেরকে যে টাইম জোনটা রয়েছে টাইম জোনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমরা +6 দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের যে GMT যে টাইমটা রয়েছে সেটা আমাদের এখানে শো করবে। এরপরে আমাদেরকে MQTT যে হোস্টটা রয়েছে MQTT হোস্টটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এটা আমরা কোথায় থেকে পাবো, আমরা আবারও চলে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে ডিরেক্টলি এই যে ডোমেন কনফিগারেশন আছে, ডোমেন কনফিগারেশনে ক্লিক করব। তো এখানে দেখুন এই যে IoT ডাটা ATS রয়েছে সেটা আমরা কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব, আমরা এখানে পেস্ট করে দেব। এরপরে হচ্ছে যে আমাদের যে অ্যামাজন রুট CA, তারপরে হচ্ছে ডিভাইস সার্টিফিকেট এবং ডিভাইস প্রাইভেট কি আমরা যেগুলো ডাউনলোড করেছিলাম আমরা যথাক্রমে এগুলো হচ্ছে কপি করে পেস্ট করে দেবো। তো এগুলো তো হচ্ছে আপনার প্রিভিয়াস ক্লাসেই হচ্ছে আপনারা এগুলো দেখেছেন, নতুন করে এখানে কিছু বলার নাই, কারণ এগুলো কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে কালেক্ট করতে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে এর আগে হচ্ছে সব কিছু বলা হয়েছিল, ডিটেলসে হচ্ছে বলা হয়েছে, প্রিভিয়াস ক্লাসও বলা হয়েছে এবং এর আগের দুইটা যে ক্লাস গেছে সেই ক্লাসও কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে এই জিনিসগুলো নিয়ে। তো এখানে কি যে আমরা এখান থেকে যে CART, তারপরে হচ্ছে ক্লায়েন্ট সার্ট, এগুলো হচ্ছে আমরা কানেক্ট AWS এর মধ্যে আমরা এখন এগুলো পেস্ট করব। তো AWS কানেক্ট করার জন্য আমরা হচ্ছে একটি ইউজার ডিফাইন ফাংশন নিব। দেন ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আমরা সেখানে বেসিক্যালি আমরা এখানে কাজ করব। তো আমরা হচ্ছে একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিই, ভয়েড কানেক্ট AWS। এরপরে আমরা প্রথমত হচ্ছে ডিলে সেট করব এবং আমাদের যেই এটা রয়েছে সেটা আমরা SSID এবং পাসওয়ার্ড সেটা আমরা হচ্ছে এখানে দিয়ে দেব। যে প্রথমত চেক করবে যে ওয়াইফাই স্ট্যাটাসটা চেক করবে এবং ওয়াইফাই SSID এবং পাসওয়ার্ডটা চেক করবে। তো যতক্ষণ না হবে সে হচ্ছে কানেক্টিং টু SSID দেখাবে। এরপরে হচ্ছে সে একটা হোয়াইল লুপ চলবে, আমরা একটা হোয়াইল লুপ চালাবো। তো এখানে ডিরেক্টলি হচ্ছে ওয়াইফাই স্ট্যাটাস যদি কানেক্টেড হয়, যদি না হয় তাহলে হচ্ছে ডট প্রিন্ট করবে, আর যদি কানেক্টেড হয়ে যায় তাহলে ডিরেক্টলি হচ্ছে আমাদের এখানে সিরিয়াল প্রিন্ট করে দেবে, ডিরেক্টলি সিরিয়াল প্রিন্ট করবে কি ওয়াইফাই কানেক্টেড। তো এরপরে আমরা যে এখানে যে এই যে কনস্ট্যান্ট ক্যারেক্টার যে এগুলো নিলাম
যে প্রাইভেট কি, তারপরে হচ্ছে ডিভাইস সার্টিফিকেট, ক্লায়েন্ট সার্ট, এরপরে হচ্ছে সিএআরটি, সিএর যে সার্টিফিকেটটা রয়েছে এগুলো নিয়েছিলাম। এগুলো আমরা ডিরেক্টলি এখন এখানে আমরা শো করব, ডিরেক্টলি আমরা কল করে নেব। তো আমরা হচ্ছে ডিভাইস সার্টিফিকেটের মধ্যে এগুলো আমরা কল করে নিয়েছি। এখন আমরা যে ক্লায়েন্ট যে সার্ভার রয়েছে এবং কলব্যাক যে মেসেজ রয়েছে সেটা আমরা এখন এখানে সেট করে নেব। তো আমরা এখানে ক্লায়েন্ট সার্ভার যেটা রয়েছে, ক্লায়েন্ট সার্ভারটা আমরা এখানে MQTT হোস্ট দিয়ে হচ্ছে 8883 দিয়ে সার্ভারটা সেট করেছি, এবং এই যে মেসেজ রিসিভটা রয়েছে এখানে যে আমাদের যে মেসেজটা রিসিভ হচ্ছিলো সেটা আমরা সেট কলব্যাকে হচ্ছে আমরা এটা পুশ করে দিয়েছি। অ্যান্ড এখানে আমাদের হচ্ছে যতক্ষণ না আমাদের AWSটি কানেক্টেড হবে ততক্ষণ আমাদেরকে কানেক্টিং টু AWS এটা আমাদেরকে শো করবে। তো কিভাবে সেটা শো করবে, আমরা একটা হচ্ছে থিং নেম আছে, যে থিং নেমটা আমরা দিয়েছিলাম এখানে, সেই থিং নেমটা আমরা হচ্ছে চেক করব প্রত্যেকবার, যে ক্লায়েন্ট যদি থিং নেমের সাথে কানেক্টেড হয় তাহলে হচ্ছে কানেক্টেড দেখাবে, আদারওয়াইজ আমাদের এখানে এইটা কানেক্টিং টু AWS দেখাবে। আর যদি কানেক্টেড সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে হচ্ছে AWS IoT কানেক্টেড হয়ে যাবে। তো আমাদের বেসিক্যালি এই করা শেষ। তো আমরা আবারও হচ্ছে আরেকটি ইউজার ডিফাইন ফাংশন নেব। সেটা কি, আমরা যে মেসেজগুলো পাবলিশ করব সেগুলো হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে আবারও একটি ইউজার ডিফাইন ফাংশন নেব, পাবলিশ মেসেজ। তো আপনারা এই ইউজার ডিফাইন ফাংশনগুলো ইচ্ছা মতো আপনারা নিতে পারেন, যেটা নেবেন সেটা আমাদেরকে পরবর্তীতে কল করে দিতে হবে। তো প্রথমত আমাদেরকে স্ট্যাটিক যে জেসন ডকুমেন্ট আছে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা যে ওখানে AWS-এ যা যা প্রিন্ট করব সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। প্রথমত আমরা আমার নামটা প্রিন্ট করব, জাস্ট লাইক। থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমত হচ্ছে নেম ইজ ইকুয়াল টু শামিল ইসলাম সাব্বির, এরপর হচ্ছে প্রজেক্ট নেম দিব। আমরা এখানে ওয়েদার মনিটরিং দিই, স্মার্ট ওয়েদার মনিটরিং। এরপরে হচ্ছে আমরা টেম্পারেচার, হিউমিডিটি, টেম্পারেচারটা আমরা ডিক্লেয়ার করব টেম্প ডিএসটির মধ্যে যে এটা ছিল, ভ্যারিয়েবলটা ছিল সেটার মধ্যে। এরপর হচ্ছে হিউমিডিটি,
এরপর আমরা যথাক্রমে টেম্পারেচার, বিএমপির টেম্পারেচার, প্রেশার, এয়ার কোয়ালিটি এবং রেইন পসিবিলিটি আমরা সরাসরি আমরা এখানে নিয়ে নেব। এখন আমরা জেসন বাফার দিয়ে আমরা এই যে ডক এবং যে ডকগুলো আছে এবং জেসন বাফারের মধ্যে আইওটি যে পাবলিশ টপিক রয়েছে সেটার মধ্যে আমরা পাবলিশ করে দেবো, ক্লায়েন্ট পাবলিশ আমরা এখানে করে দেবো। তো আমাদের মোটামুটি মেসেজ পাবলিশের কাজগুলো শেষ। আমরা এখন কি করব, আমরা ডিরেক্টলি হচ্ছে এলসিডি এবং হচ্ছে আমাদের যে রেঞ্জ সেন্সর রয়েছে, তারপরে DST11 রয়েছে, এগুলো আমরা ডিরেক্টলি এখন ইনিশিয়ালাইজ করব। তো ডিরেক্টলি প্রথমে সিরিয়াল বিগিন দিয়ে আমরা বড রেটটা সেট করে নিয়েছি সিরিয়াল মনিটরের, এরপরে DST বিগিন দিয়ে হচ্ছে আমরা DST সেন্সরটা ইনিশিয়ালাইজ করেছি এবং যে রেঞ্জ সেন্সর রয়েছে সেটা ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে, জাস্ট ওটা হচ্ছে আমরা পিন মোডটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এরপরে আমরা যে কানেক্ট AWS যে সার্ভার এইটা নিয়েছিলাম, এরপরে আমাদেরকে কি করতে হবে, প্রথমত হচ্ছে যে এলসিডিটা রয়েছে এলসিডিটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং ব্যাকলাইটটা আমরা অন করে দেবো। তো এখন হচ্ছে আমরা যে কানেক্ট AWS যেটা নিয়েছিলাম, এই যে কানেক্ট AWS আমরা হচ্ছে সেটা এখন প্রিন্ট করে দেব। তো আমাদের বেসিক্যালি হচ্ছে মেন যে কাজটি ছিল বয়েড সেটআপের মধ্যে যে কাজটি ছিল সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি শেষ। এখন আমরা সব ডেটাগুলো হচ্ছে রিড করব। তো প্রথমত আমরা টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে BMP 180, এরপরে হচ্ছে প্রেশার সেন্সরের ডাটা, তারপরে রেইন পসিবিলিটির MQ135 সবগুলো ডাটা আমরা এখানে যথাক্রমে আমরা এখানে প্রিন্ট করে নিয়েছি, মানে ডাটাগুলো হচ্ছে নিয়ে গ্যাদার করতেছি। তো DST11 জন্য হচ্ছে হিউমিডিটি, তারপর টেম্পারেচারের জন্য DST.read টেম্পারেচার দিয়েছি, তারপর BMP টেম্পারেচারের জন্য BMP read টেম্পারেচার, প্রেশারের জন্য BMP read প্রেশার এবং এয়ার কোয়ালিটির জন্য অ্যানালগ হচ্ছে আমরা যে MQ135 পিন যেটা নিয়েছিলাম, আমাদের এখানে 35 নম্বর পিনে কানেকশন হয়ে আছে সেটা দিয়েছিলাম এবং ডিজিটাল লাইটের জন্য হচ্ছে রেইন সেন্সর দিয়ে আমরা কাজই করেছিলাম। তো এই হচ্ছে মূলত আমাদের মেন কাজ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি সিরিয়াল প্রিন্ট করছি। তো সিরিয়াল প্রিন্ট দিয়ে প্রথমত হচ্ছে আমরা DST11 দিয়ে হচ্ছে সিরিয়াল প্রিন্টটা করলাম, তারপরে হিউমিডিটির জন্য, টেম্পারেচারের জন্য, প্রেশারের জন্য, MQ135 জন্য এবং রেইনের জন্য যথাক্রমে এগুলো আমরা প্রেশারগুলো ঠিকঠাকভাবে এখানে করে দিলাম, মানে সিরিয়াল মনিটরের জন্য সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, আমরা LCD মনিটরের জন্য হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব। তো সিম্পলি আমরা LCD সেট কার্সার দিয়ে হচ্ছে টেম্পারেচার, তারপরে হিউমিডিটি, এরপরে BMP টেম্পারেচার, তারপর BMP প্রেশার, এরপরে এয়ার কোয়ালিটির জন্য এয়ার এবং রেইনের জন্য রেইন যথাক্রমে আমরা সেট কার্সার দিয়ে আমরা কোন কলামে কোনটা হবে সেটা আমরা সিলেক্ট করে দিয়েছি। যে 0 নম্বর রো, 0 নম্বর কলাম 1 নম্বর রো, 0 নম্বর কলাম 1 নম্বর 2 নম্বর রো, 0 নম্বর কলাম 3 নম্বর রো, 0 নম্বর কলাম 4 নম্বর রো, এভাবে আমরা সেট আপ করে দিয়েছি এবং 2 সেকেন্ড পর পর সেটা প্রিন্ট হবে। এখন AWS যেটা রয়েছে সেটা আমাদের কানেক্টিভিটির জন্য, AWS কানেক্টিভিটির জন্য আমরা হচ্ছে একটি লুপ চালাবো যেন হচ্ছে AWSটি হচ্ছে কানেক্ট হয়। তো ক্লায়েন্ট যে কানেক্টেড হয়েছে সেটা যদি হয় তাহলে আমাদের AWS যে কানেক্ট AWS রয়েছে সেটাতে চলে যাবে এবং যদি না যায় তাহলে হচ্ছে মেসেজগুলো পাবলিশ হবে। অর্থাৎ যদি আমাদের AWSটি কানেক্টেড না হয় তাহলে বারবার এই লুপেই থাকবে এবং সে হচ্ছে বারবার কানেক্ট করার চেষ্টা করবে, SSIDগুলো কানেক্ট করার চেষ্টা করবে। যদি কানেক্টেড হয়ে যায় দেন আমাদের এই ফাংশনের মধ্যে এসে এই যে ডাটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সে প্রিন্ট করে দিবে। তো এই হচ্ছে আমাদের মূলত মূল কোড আমাদের। এখন আমরা
সরাসরি হচ্ছে এটা আপলোড করব, আমাদের ESP32 মধ্যে আপলোড করব এবং সরাসরি এই জিনিসটা আমরা দেখব যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। সো বেসিক্যালি আমরা এখন আপলোড করব। আমরা হচ্ছে এখানে ESP ডেভ মডিউলে যে ESP32তে ESP ডেভ মডিউলটা ক্লিক করব এবং পোর্টটা আমরা হচ্ছে সিলেক্ট করে নেব। তো এখন হচ্ছে আমরা যে এইটা রয়েছে আমরা সেটা এখানে ঠিক করে নিয়েছি। তো এখন ডিরেক্টলি আমরা এটা আপলোড করব এবং আপলোড করতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন। তো আমাদের কোডটি হচ্ছে আপলোড হচ্ছে, এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে কারণ যেহেতু আমাদের এখানে অনেকগুলো সেন্সর রয়েছে প্লাস আমাদের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে রয়েছে। তো আপনারা এর আগে দেখেছিলেন যে ESP32তে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অ্যাড করলে আমাদের কিছু অনেকক্ষণ সময় লাগে। তো সেই সময়টুকু আপনারা হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন। অ্যান্ড কোড আপলোড হইতে হইতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি যে আমাদের কিন্তু ফুল যে 30 ডেজ ক্লাস কিন্তু আজকেই আমাদের শেষ, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে শেষ বললেই শেষ না, আমাদের উইকলি 3 ডেজ মাস্টার মাইন্ড সেশন চলবে, যেখানে আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, কোনো রকম ঝামেলা ফেস করেন, অবশ্যই আমাদের সেই মাস্টার মাইন্ড ক্লাসে জানাবেন। তাছাড়া আমাদের যে টেকনিক্যাল যে সেশন রয়েছে, টেকনিক্যাল সাপোর্টের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা সেখানে জয়েন থাকবেন। অ্যান্ড অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে এই যে 30 ডেজ ক্লাসটি শিখলেন এখান থেকে আপনারা কী বেনিফিটেড হইলেন। এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আপনারা কত কিছু সম্বন্ধে নলেজ পাইলেন। এখন পরবর্তীতে আপনারা কিভাবে একটি প্রজেক্ট বিল্ড আপ করবেন, একটি আইটি ডিভাইস তৈরি করবেন। আমরা কিন্তু অনেকগুলো প্রায় 10+ প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি। তো গাইজ আমাদের এখানে একটি ভুল বের হয়েছে, তো আমরা এই ভুলটা একটু ক্লিয়ার করি। এখানে আমাদের এখানে একটু ভুল এসছে। তো এখানে কি বলছে যে স্ট্যাটিক জেসন ডকুমেন্ট ওয়াজ নট ডিক্লেয়ার্ড। তো আমরা এটা একটু চেক দেই। তো আমরা জাস্ট এখানে 512 জায়গাতে আমরা 256 দিয়ে দেখি, দেন আমরা হচ্ছে রান করি। তো আমাদের হচ্ছে এখানে কিছুক্ষণ সময় লাগবে।
তো আমাদের হচ্ছে কোডটি আপলোড হয়ে গেছে। এখন আমরা সিরিয়াল মনিটরে যাব। দেন হচ্ছে ওয়াইফাই কানেক্টেড হয়েছে এবং কানেক্টেড টু AWS সেই করতেছে এবং AWS এর সাথেও আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের এখানে দেখুন আমরা যেটা দিয়েছিলাম, আমার নাম দিয়েছিলাম, প্রজেক্ট নাম দিয়েছিলাম, তারপরে হিউমিডিটি, টেম্পারেচার, প্রেশার, এয়ার কোয়ালিটি সবগুলো একসাথে প্রিন্ট হচ্ছে। তো এখন আমরা ডিরেক্টলি ইসে চলে যাব, MQ টেস্ট ক্লায়েন্টে চলে যাব। দেন আমরা টেস্ট পাব অ্যান্ড সাব দিব, দেন সাবস্ক্রাইব করব। তো দেখুন এখানে হচ্ছে আমাদের যে এই যে সামিল ইসলাম সাব্বির টেম্পারেচার, হিউমিডিটি, টেম্পারেচার, প্রেশার এবং এয়ার কোয়ালিটি মনিটরিং সেটা কিন্তু আমাদের এখানে ডিরেক্টলি কিন্তু শো করছে। হ্যাঁ, তো অনেক ইন্টারেস্টিং না? তো আমাদের মোটামুটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আমরা কাজ করতেছি এবং কি AWS-এ কীভাবে থিম ক্রিয়েট করতে হয়, কীভাবে পলিসি ক্রিয়েট করতে হয়। আজকে সেটা আমরা দেখাইলাম না, কারণ আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু এই থিম ক্রিয়েট করা, তারপরে প্রজেক্ট ক্রিয়েট করা, এই জিনিসগুলো আমরা দেখিয়েছি। আমরা জাস্ট দেখালাম যে আজকে মাল্টিপল সেন্সর দিয়ে সেন্সরের ডাটা কীভাবে কালেক্ট করে আমরা AWS-এর মধ্যে কীভাবে পুশ করব। এবং আপনাদের একটা হোমওয়ার্ক হচ্ছে আমরা ডায়নামোডিবিতে এইটা কীভাবে এই ডাটাগুলো স্টোর করব সেই জিনিসটা আপনারা করবেন, কারণ ডায়নামোডিবিতে কীভাবে ডাটা স্টোর করতে হয় আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। তো অবশ্যই আপনারা এটা আপনাদের হোমওয়ার্ক, আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনারা এই জিনিসটা করবেন। তো আমাদের ক্লাসের মূল পর্বগুলো শেষ হতে চলেছে। তো অনেক ভালো লেগেছে আপনাদের সাথে থাকতে, আর আপনারাও জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগলো। কোনো ভুল ত্রুটি হয়ে